নমস্কার। গ্রাউন্ড জিরোর আরও একটি এক্সক্লুসিভ রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি এই প্রতিবেদন আপনারা কোনো গদি মিডিয়া বা স্বাধীন সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত দেখেননি। গত কয়েকদিন ধরেই আমি আপনাদের তৃণমূল কংগ্রেসের তথাকথিত গদ্দার, বেঈমান এবং রাজনৈতিক মির্জাফরদের নিয়ে বেশ কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করেছি। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সেই প্রতিবেদনগুলি। আমি বেশ কয়েকদিন আগেই একটা প্রতিবেদন করেছিলাম যে এনসিপিআই ভাঙনের পথে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারদের যে গঠনতন্ত্র তাকে মেনে নিতে পারেননি বেশ কয়েকজন সাংসদ। কোনো সাংসদ তো এখন সদস্যপদ খারিজ হবে বলে তাদের টাকা পয়সা আছে, তারা দিল্লিতে ফ্ল্যাট কিনতে চাইছেন। কারণ কি, তাদের যে সরকারি আবাসন রয়েছে সাংসদ পদ না থাকলে সেগুলো সরকারকে ফেরত দিতে হবে। অন্যদিকে এলাকাতেও তারা ফিরতে পারবেন না, কারণ এলাকাতে ফিরলে মানুষ গদ্দার, বেঈমান বলতে শুরু করবে, ডিম থেরাপি শুরু হবে। যে এনডিএর বৈঠক হলো গত কয়েকদিন আগে, সেখানে তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের তারা অনুপস্থিত ছিলেন। আবারও তাদের মান ভাঙাতে মঙ্গলবার নাকি বৈঠক ডাকা হয়েছে। এখন দেখা যাক তারা যান কিনা। তার সঙ্গে বেশ কয়েকজন ইতিমধ্যেই সঙ্গত করতে শুরু করেছেন। আরও 4 সাংসদ তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকাই তাদের কাছে শ্রেয়, কারণ তারা এই দলে যোগদান করে খুব একটা লাভ হয়নি, তারা ঘরছাড়া হয়ে গেছেন। সেই জায়গাতে আমি প্রতিবেদন তৈরি করেছিলাম, তা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আপনারা একটু অপেক্ষা করুন। আরও এক রাজনৈতিক তথাকথিত কোট গদ্দার, বেঈমান এবং মির্জাফরের একটা কাহিনী বলি। এই ঘটনাটা গত কয়েকদিন আগে বিধানসভার যে বিরোধী দল রয়েছে সেই ঘরে ঘটনাটি ঘটেছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ, বিধায়ক, তারা কিন্তু ওই কুণাল ঘোষ, যাকে চাটুণ্ডিত বলেন, তাকে তীব্র কটাক্ষ করেছেন। তার সামনেই তাকে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যারা এতদিন পর্যন্ত লাঠি ঘোরাতো, তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে রাখত, যারা অন্য কাউকে কথা বলতে দিতেন না, দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিলেন, তার জন্যই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন তৃণমূল বা ভালো তৃণমূল হবার চেষ্টা করেছিলেন। এখানেও তো দেখা যাচ্ছে একই জিনিস ঘটছে, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে নাকি ওই চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস, তারাই নাকি তাকে, আখরুজ্জামান, তারাই নাকি তাকে ঘিরে ধরে থাকছেন। সেখানে কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। এখন তাহলে কি এই দলটাও 7 তারার দল হয়ে গেল? আমরা 7 তারাতে মিটিং করি আর 7 জন নেতা এখন ঐক্যবদ্ধ হয়েছেন, তীব্র কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, বলেছেন তিনি নাকি দলবাজি করছেন। এর বক্তা হচ্ছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। পুরো বিষয়টি যেদিন ঘটনাটি ঘটে, উপস্থিত একজন বিধায়ক আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক পুরো বিষয়টি আমাকে জানিয়েছিলেন। এতে যদি চাটনবাবুর কোনো রিজয়েন্ডার থাকে অবশ্যই তিনি জানাবেন, আমি তার উত্তর নিশ্চয়ই তাকে দেবার চেষ্টা করব। আজকে এক্সক্লুসিভ এই প্রতিবেদনে আপনাদের একটাই অনুরোধ করি, যারা বেশ কয়েক মাস ধরে আমার প্রতিবেদন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করবেন,
প্রয়োজনে খবরটি শেয়ার করবেন এবং যারা মেম্বারশিপ নিতে পারবেন অবশ্যই মেম্বারশিপ নেবেন। যারা নিতে পারবেন না তারাও কিন্তু প্রতিবেদন দেখতে পাবেন। মেম্বারশিপ নিলে কিছুটা আমার সুবিধা হয়। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যত দিন যাচ্ছে ততই কিন্তু এই ভালো তৃণমূল নেতা, যাকে কুণাল ঘোষ চাটুন্ডিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিসি নেতা বলেন, তার মিথ্যাচারিতা, তার ঢপবাজি কিন্তু তার শিবিরের বিধায়করাই সহ্য করতে পারছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরতেন, সেখানে কোনো বিধায়ক, নেতা, কর্মী, সমর্থক কথা বলতে পারতেন না। সেই একই নাকি দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে। ঋতব্রত বাবু, আপনি অস্বীকার করতে পারবেন না সেই দিনের ঘটনার, কারণ আপনার চেয়ার সেদিন থেকেই টানাটানি শুরু হয়ে গেছে। আর আপনার দলের একাধিক বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে রেখেছেন। তারাও দেখতে চাইছেন আদালত কি রায় দেয়। কারণ কৃষ্ণা রায়ের বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ যে অবজারভেশন দিয়েছিল, তাতে মনে হয়েছিল আপনার বিরোধী দলের চেয়ারটাই হয়তো চলে যাবে। কিন্তু রায়ের সময় আমরা অন্য কিছু দেখেছি। কিন্তু ডিভিশন বেঞ্চ কি রায় দেবেন তার দিকে আমরা তাকিয়ে রয়েছি। অন্যদিকে ওই কাকলি সুদীপ, ওই সুদীপ মানে যিনি পরচুল পরে এখন বিখ্যাত হয়েছেন, যাকে নিয়ে চোর স্লোগান প্ল্যাকার্ডে ভর্তি হয়ে গেছে, সেখানে তাপস রায় এবং কুণাল ঘোষ নামে একজনের নাম দিয়ে বেশ কিছু পোস্টার পড়েছে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে। সত্যাসত্য বাংলার মানুষ জানেন, কারণ সুদীপবাবু এর আগে জেল খেটেছেন। তবে জেল খেটেছেন মানে বাংলায় জেল তিনি খাটেননি, তিনি উড়িষ্যার ভুবনেশ্বরে জেল খেটে এসেছেন। এমন একজন আসামি যাকে বাংলাতে রাখতেও সেই সময় কেন্দ্রীয় এজেন্সি ভয় পেতেন, তাই তাকে উড়িষ্যাতে রেখে এসেছিলেন। সেই সুদীপবাবু এখন মন্ত্রিত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদলেহন করছেন। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ। তিনি কেন্দ্রীয় নির্দেশ ছাড়া এ নিয়ে নিশ্চয়ই তাকে কিছু বলেননি। তবে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত গদ্দার বেঈমান মির্জাফরদের ঠিক মতন করে ব্যবহার করছেন। কারণ বাংলার মানুষের কাছে এদের পরিচয় গদ্দার, মির্জাফর, বেঈমান ছাড়া আর কিছু নয় বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন। আপনাদের এই প্রতিবেদন সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে, আইনগত প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। প্রতিটি প্রশ্নের যথাযথ ব্যবস্থা নেবার চেষ্টা করব। তাই ঋতব্রত শিবিরে ভাঙন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কথা বলছিলাম, সেখানেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস যে অভিযোগ করেছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। গতকাল একজন বিধায়ক, তিনি এই মমতাপন্থী হয়ে নতুন শিবিরে যোগ দেবার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে নতুন তৃণমূলে যোগদান করলাম, তারপরে 8-10টি কেস তার বিরুদ্ধে হয়েছে এবং তিনি বলছেন যে যদি কেস খেতেই হয় এবং ভুল মামলা খেতেই হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি বেইমানি করে লাভ কি হয়েছে? কারণ তার চেয়ে জেল খাটা অনেক ভালো ছিল। কারণ সেই বিধায়ক বলছেন যেভাবে মির্জাফর মির্জাফর বলে ডাকা হচ্ছে, তাতে মানসিকভাবে তিনি বিধ্বস্ত হচ্ছেন। তাই তিনিও শিবির ছাড়ার কথা ভাবছেন। আর গত কয়েকদিন আগে ঋতব্রত বাবু নাকি উলবেরিয়া পূর্বে গেছিলেন। একেবারে দায়িত্ব নিয়ে বলছি, স্থানীয় সূত্র থেকে সেখানে 20 মিনিট তিনি ছিলেন। তিনি তার বক্তব্যে বলেছেন সারাদিন তিনি উলবেরিয়ায় কাটিয়েছেন। আপনি উলবেরিয়ায় কাটাননি, আপনার এসপি অফিসে যাবার কথা ছিল। যদি
প্রতিবেদনে কোনো ভুল তথ্য থাকে অবশ্যই আপনি, যদি আপনার কাছে প্রতিবেদন পৌঁছায় অবশ্যই আমাকে জানাবেন। আপনি 20-25 জনের জনস্রোতে ভেসে গেছিলেন, আপনি পার্টি অফিসে গেছিলেন, কিন্তু আপনার পিছনে একটা ছবি দেখান তো, যেখানে পার্টি অফিসের ছবি আপনি দেখাতে পারবেন। আমার যেটুকু সাদা চোখে মনে হয়েছে, কারণ বয়স হয়েছে, বয়সের ভারে হয়তো চোখ খারাপ হতে পারে, সেটা তো মনে হলো কোনো একটা গ্যাস সার্ভিসের অফিস। আপনি গ্যাসের অফিসে পার্টি অফিস করেছেন, উলুবেড়িয়ার মানুষ কিন্তু জানেন না। কিন্তু আপনার আজকে বা কালকে তো উলুবেড়িয়ায় যাবার কথা, আপনি কখন যাচ্ছেন একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান, কারণ সেখানে মানুষ আপনাকে স্বাগত জানাবে। তাদের অনেক কাগজপত্র সই করানো রয়েছে, তাদের বেশ কিছু দাবি রয়েছে, সেগুলো আপনার কাছে তারা পেশ করতে যাবেন। তবে একটু পুলিশি নিরাপত্তা নিয়ে যাবেন। সময়কাল খুব একটা ভালো নয়, কারণ এখন ডিম থেরাপি খুব বিখ্যাত হয়েছে, কারণ তাদের জন্য আপনার একটু প্রতিষেধক নিয়ে যাওয়াই ভালো। তবে আপনি যান, মানুষের কাজ করুন, মানুষের কথাগুলো শুনুন। মানুষ যদি গদ্দার বলে, মানুষ যদি বেঈমান বলে, মানুষ যদি মির্জাফর বলে, আপনি একটু স্মৃতির পাতা উল্টে দেখুন আপনি সেই কাজ করেছেন কিনা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সত্যমেব জয়তে।